কুশ ধরে থাকো, কুশ ছাড়বে না, কুশ। কুশ দাদা, কুশ দাদা, কুশ। দাদা কুশ 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 কুশ। দাদা এরা তো আবার চলে এলো। কুশ এখনো অনেক পথ বাকি। বুঝলে? তাহলে লাফাও। আমরা সুরক্ষিত, আমরা বেঁচে গেছি দাদা। চলো এবার এদের বিনাশ করব। তোমরা আমার মায়া খণ্ডন করেছো, এর মূল্য তোমাদের প্রাণ দিয়ে শোধ করতে হবে লব আর কুশ। তুমি আমাদের ভেবেছোটা কি? আমাদের কাছে আমাদের মাতার জ্ঞান আছে, মাতৃত্বের শক্তি আছে। তোমার ওই মায়াবী শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই এই সম্পূর্ণ বিষ তোমার শরীরে ছড়িয়ে পড়বে, আর এই বড় বড় কথা তখন ব্যর্থ হয়ে যাবে আর সকল ভ্রম ভেঙে যাবে। তোমার কি মনে হয় যে তুমি এই যাত্রা সম্পূর্ণ করতে পারবে? কিন্তু সময় বয়ে চলেছে, প্রতি মুহূর্তে ওই সিংহের জ্ঞান ফিরে আসছে। যদি তুমি সময়ে না পৌঁছাও তাহলে সে তোমাদের পাশ থেকে মুক্ত হয়ে ওদের সকলকে হত্যা করবে, সকলকে বিনাশ করবে।
ভয়ের দ্বারা নয়, সাহসের সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের অগ্নি আরো বেশি প্রজ্বলিত করতে হবে, কারণ পশুকে শুধুমাত্র অগ্নির ভয় নিয়ন্ত্রণ করতে পারে। সোমকর্ণ, সোমকর্ণ! ধন্যবাদ। যদি আপনারা না থাকতেন। তোমার কিছু হবে না। মন থেকে ভয়কে সরিয়ে সাহসকে জায়গা দাও, বুঝলে? এর মধ্যে উচিত দ্বার কোনটা? কারণ একটা অনুচিত পথ অর্থাৎ মৃত্যু। এবার এই 4টি দ্বারের মধ্যে সঠিক দ্বার কোন পথে এগিয়ে পাবে লবকুশ? তোমরা তো এটাও জানো না যে তোমাদের কাছে কেবল 3টি সুযোগ আছে। যদি ভুল করেও তোমরা তৃতীয়বার ভুল পথ চয়ন করো, তাহলে সঠিক পথও বন্ধ হয়ে যাবে। আর এখন আমাদের শক্তি নয়, বুদ্ধি আমাদের এই চক্রব্যূহ থেকে বের করবে। আর প্রথম প্রয়াস আমি করব। দাদা! দাদা, তুমি তো একদম ঠিক বলেছিলে যে তুমি এক পা এগোতেই আমি যেন তোমায় পেছন থেকে টেনে নিই। এই পরিকল্পনা অবশ্যই তোমার, কিন্তু তা সুপরিকল্পিতভাবে সম্পন্ন করার কৃতিত্ব আমারই তো, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই মশালটা নিভে গেল কেন? বাদ দাও, চলো এবার দ্বিতীয় দ্বারও দেখে নেওয়া যাক। না, এইবারেও আমিই যাব। না দাদা,
বিপদের মুখোমুখি বারবার তুমি হবে না। দাদার ঘাড়ের ওপর থেকে মৃত্যুর খাঁড়া সরানোর দায়িত্ব আমারও। এবার আমিই যাব। এ আমার আদেশ। তোমার আঘাত লেগেছে আর তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আজ্ঞা তো আমার কাকাশ্রীও পালন করেনি তার বড় দাদার। ভুলে গেছো? আমাদের কাকাশ্রী শ্রী লক্ষণ শ্রীরামের সব কথা শুনতেন, কিন্তু যখন শূর্পণখা মাতা সীতাকে আহত করছিল তখন উনি শূর্পণখার নাকটাই কেটে দিয়েছিলেন। ওই নাক কাটা শূর্পণখাকে দেখতে কেমন লাগবে? নিশ্চয়ই একদম পেতনির মতো। ঠিক আছে, এখন কথা না বলে কাজে মন দাও। তুমি তো আমার কথা মানবে না। যাও, তুমিই যাও। যাও, সময় পেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এটাই সঠিক দ্বার। কুশ, কুশ পিছনে দেখো। পেছনেই তো দেখছি। কুশ পিছনে দেখো। কুশ পিছনে। দাদা! দ্বিতীয় দ্বারের পাশাপাশি দ্বিতীয় মশালও নিভে গেল। এখন শুধু একটা মশালই জ্বলছে। তার মানে এর অর্থ হলো এখন কেবল একটাই সুযোগ আছে আমাদের কাছে। শুধু আর একটা ভুল পদক্ষেপ আর এদের পরাজয় নিশ্চিত। এবার তৃতীয় দ্বারের পালা। বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না, সবাই মরে যাব। এইবার অসম্ভব সম্ভব হয়ে গেছে। লবকুশ হেরে যাবে, সময়ের মধ্যে পৌঁছতে পারবে না। আর কুশ তো আহত। আপনিই বলুন, যে স্বয়ং আহত সে আমাদের সাহায্য করবে কি করে? আজ আমাদের মৃত্যু নিশ্চিত। ভয়ঙ্কর সংকট, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। হ্যাঁ, পিছনের পথ দিয়ে পালাই। হ্যাঁ হ্যাঁ, চলো এখান থেকে। শান্ত হন, সবাই শান্ত হন। পালিয়ে গেলে সমস্যার সমাধান হয় না। হ্যাঁ, আমাদের সকলকে এই সমস্যার সমাধান খুঁজতে হবে। সাহস আর বুদ্ধির দ্বারা এর সমাধান বার করতেই হবে। শান্ত হও, শান্ত হও। আমরা সেই ঋষি যারা তাদের ধর্ম নির্বাহনের জন্য পরিচিত, যারা অধ্যয়ন ও অধ্যাপনার জন্য বেঁচে থাকে, আর যদি প্রয়োজন পড়ে অস্ত্র উঠিয়ে নিতেও কোনো দ্বিধাবোধ করে না। যদি কারুর পালানোর প্রয়োজন ছিল তারা হলো লবকুশ, কিন্তু ওরা পালায়নি। কেন? কারণ ওদের নিজেদের উপর বিশ্বাস ছিল। আর যদি আমরা সবাই এখান থেকে চলে যাই তাহলে ওদের বিশ্বাসের কি হবে, যারা আমাদের বিশ্বাসের জন্য এই মায়াবী শক্তির সঙ্গে যুদ্ধ করছে? রাম রাজ্যে তো এই বিশ্বাসটুকুই আছে। এটাই ছিল রাম নামের উপর বিশ্বাস, যে কারণে সমুদ্রে পাথরও ভেসেছিল, লঙ্কা পর্যন্ত সেতু হয়েছিল। আর আজ বিশ্বাসের এই শক্তি লবকুশের সঙ্গে আছে। দেখবে
আজ সংকটের কোনো মেঘ আলোকে ঢাকতে পারবে না। যদি আমরা একে অন্যের পাশে না দাঁড়াই তাহলে সংসার থেকে মানবতা শেষ হয়ে যাবে না? হ্যাঁ ঋষিবর, আজ রাম নামের শক্তি আমাদের রক্ষা করবে। আজ্ঞা দিন। এই নামকে অতিক্রম করে প্রবেশ করার সাহস এই বিশালাকায় মায়াবী সিংহেরও হবে না। শ্রীরাম, শ্রীরাম। এ কি প্রকৃতির সংকেত নাকি মমতার আভাস? এমন কেন মনে হচ্ছে যেন লবকুশ আপনাকে স্মরণ করছে আর্য? যদি ওরা আপনাকে স্মরণ করে থাকে তাহলে আপনি ওদের ডাকে সাড়া দেবেন। বিশ্ব প্রসিদ্ধ ইলোরার গুহার দেওয়ালে রামায়ণের কথা বর্ণিত রয়েছে, যেখানে রাবণের দ্বারা সীতাকে অপহরণ করা এবং জটায়ুর সীতাকে বাঁচানোর প্রচেষ্টার প্রসঙ্গ অঙ্কিত আছে। দেখলে, এই হলো রাম নামের শক্তি। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! যত ভোর হবার সময় এগিয়ে আসবে কুশের পীড়াও বাড়তে থাকবে। সূর্যোদয় হতে চলেছে। তুমি ঠিক আছো তো? আমাদের শীঘ্র কিছু করতে হবে। হে প্রভু, আমাদের সঠিক পথ দেখান। শ্রীরাম, 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 এ শ্রীরাম। তুমি কি করছো কুশ? দাদা, তুমিই তো ঈশ্বরের কাছে সহায়তা চেয়েছিলে, আর গুরুবর বলেন মাতা পিতার স্থান ভগবানের চেয়ে উঁচুতে। তাই ভাবলাম নিজের পিতার কাছেই এই সমস্যার সমাধান চেয়ে নি। আর এমনিতেও আমাদের পিতার যা শক্তি, উনি যে কোনো মায়াকেই পরাস্ত করতে পারেন। শ্রীরাম, শ্রীরাম। এ কি প্রকৃতির সংকেত নাকি মমতার আভাস? এমন কেন মনে হচ্ছে যেন লবকুশ আপনাকে স্মরণ করছে আর্য? যদি ওরা আপনাকে স্মরণ করে থাকে তাহলে আপনি ওদের ডাকে সাড়া দেবেন। শ্রীরাম, 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 শ্রীরাম। এ কি প্রকৃতির সংকেত নাকি মমতার আভাস? এমন কেন মনে হচ্ছে যেন লবকুশ আপনাকে স্মরণ করছে আর্য? যেন ওরা কোনো সংকটে আছে। শ্রীরাম, যদি ওরা আপনাকে স্মরণ করে থাকে, তা যদি আপনার কাছে পৌঁছয়
আপনি ওদের ডাকে সাড়া দেবেন। শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম।